শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর একে একে উন্মোচিত হচ্ছে ভয়ঙ্কর একটি নেটওয়ার্ক। গোয়েন্দা তদন্তে উঠে আসছে হাদীর পর টার্গেট তালিকায় ছিলেন আরও বেশ কিছু পরিচিত মুখ। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে ছিল না, এমন ইঙ্গিতই মিলছে গোয়েন্দা তদন্তে। তদন্ত সূত্র বলছে কিলারদের একটি হিট লিস্ট ছিল, যার প্রথম নাম ছিল হাদী। হাদীর পরের তালিকায় উঠে এসেছে জুলাই বিপ্লবের আরেক নেতা হাসনাত আবদুল্লাহর নাম। সঙ্গে রয়েছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েম সহ অন্তত আরও ১০ জন। এদের বেশিরভাগই সাম্প্রতিক সময়ে ডাকসু, চাকসু ও রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা। হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় গোয়েন্দাদের তদন্তে এমন তথ্য উঠে এসেছে। সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। তদন্ত সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের নেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদেরও টার্গেট করে হত্যার মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে। তাদের চ্যালেঞ্জ, নির্বাচনকে বানচাল করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তারা। এ লক্ষ্যে বড় ধরনের নাশকতা পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এরই মধ্যে হাদীর উপর গুলি করার সন্দেহভাজন দুজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর শেখ জুলাই বিপ্লবে নেতাকর্মীদের সাথে মিশে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচার করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোস্ট ওয়ান্টেড ফয়সাল করিমকে বিভিন্ন অনুষ্ঠানে নানকের সাথে দেখা গেছে। এমনকি নানকের ছবি সংবলিত একাধিক পোস্টারেও ফয়সালের ছবি রয়েছে। গোয়েন্দারা বলছেন, মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছদ্মবেশে বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানে ঘোরাফেরা করতেন। এমনকি হাসনাত ও সার্জিসের কয়েকটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে বলে তদন্তে উঠে এসেছে। এসব অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে এনসিপির এই দুই নেতাকে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেছে গোয়েন্দা সূত্র। এছাড়াও নিষিদ্ধ দলের কিলাররা ছদ্মবেশে বিভিন্ন মিছিল মিটিংয়ে ঢুকে এমন আরও চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করছে বলে জানায় গোয়েন্দা সূত্র। এদিকে ওসমান হাদীর উপর হামলার ঘটনার ৩ দিন পর হত্যা চেষ্টা মামলায় ফয়সাল করিমকে আসামি করে গত রোববার রাতে পল্টন থানায় মামলা হয়েছে। এই মামলার তদন্তভার এখন ডিবির হাতে।